তো কি খবর সবার? আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ এখন যাব আমরা খোরপের কালী পুজোতে। আর আমার সাথে আছে পিতিশ, ও এখন ফোন ঘাঁটছে। ও প্রচুর ব্যস্ত ফোনের মধ্যে। ভাই কিছু বল। ওর কিছু বলার নেই, চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। একই শীতকাল, তার উপর বৃষ্টি হয়েছে, তাই জন্য ঠান্ডাটা আরও লাগছে। ভালোই ঠান্ডা পড়ে গেছে এখন। এতক্ষণ পিতিশ বাইক চালাচ্ছিল, এবার আমি চালাবো, কারণ ঠান্ডা লাগছে ওর, সেই জন্য ও আমাকে দিয়েছে। এমনিতেও শীতকাল, তাই জন্য চেঞ্জ করতে হবে, কিছু করার নেই। ঠান্ডা কেমন আছে? বাপরে প্রচুর ঠান্ডা। হ্যাঁ, হাত ফাত ফেটে যাচ্ছে মনে হচ্ছে প্রচুর। এই জায়গাটাতে বাইক জমা রেখে আমরা হাঁটা চালু করি। রাস্তার দুধারেতেই হয়েছে অনেক জিলিপির দোকান। এখানে লোকজন বেশ ভালোই ছিল। আমরা রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম যে লোকজন মনে হয় বেশি হবে না, কারণ রাস্তাতে বেশি লোকজন ছিল না। এরপর ভিড় ঠেলে আমরা আস্তে আস্তে করে ভিতর দিকে এগোতে শুরু করি। এইদিকে সব পুজো দেবার সামগ্রিক বিক্রি হচ্ছিল। যদি কারো ইচ্ছা হয় তাহলে বাড়ি থেকেও নিয়ে আসতে পারো, কিংবা এখান থেকে কিনেও পুজো দিতে পারো। ফাইনালি ভিড়ের মধ্যে দিয়ে আমরা চলে আসি মন্দিরের সামনে। খোরপে এই শ্মশানকালী পুজোটি বিগত 200 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর নিয়ে 201 বছর অনুষ্ঠিত হচ্ছে। মাকে গয়না পরানো হচ্ছে, সেই জন্য ওখানে ভিড় হয়েছে, অনেকটাই ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। মায়ের দর্শন করার পর আমরা চলে আসি মেলার মধ্যে। মেলাতে ঘুরতে ঘুরতে চলে যাই সব থেকে শেষ প্রান্তে, যেখানে রাইডস গুলো ছিল। মেলা থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। পিতিশকে বাড়ি ছেড়ে দিয়ে আমি এখন যাচ্ছি বাড়ি। আজকের জন্য এইটুকু, চলো টাটা।